আজকে ক্লাস 10-এর ত্রিকোণমিতির যে 23.2 চ্যাপ্টারটা চলছিল তার আমরা পরবর্তী পর্যায়টা করব। 9-এর 1 নম্বর অঙ্কটাতে দেখো কি বলছে যে দুটো কোণের মান দেওয়া আছে। বলছে যদি এ সমান বি সমান 45 ডিগ্রি হয় তবে যাচাই করি যে আমাদের একটা রিলেশন দেওয়া আছে সাইন এ প্লাস বি ইকুয়ালস টু সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি করব? প্রথমে লেফট হ্যান্ড সাইড করব, তারপরে রাইট হ্যান্ড সাইড করব। লেফট হ্যান্ড সাইডে সাইন এ প্লাস বি দেওয়া আছে, সেটা আমরা লিখলাম। এইবার এ প্লাস বি এর জায়গায় এ আর বি এর আমরা মানটা বসাবো। এ আর বি প্রতিটার মানে 45, তাহলে 45 প্লাস 45 ইকুয়ালস টু সাইন 90 ইকুয়ালস টু 1। এবার রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি আছে? সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। এবার আমরা এ আর বি এর ভ্যালুগুলো বসাবো, তাহলে কি হবে? সবগুলো ভ্যালুই আমরা 45 দেখতে পাচ্ছি। সাইন 45 কস 45 প্লাস কস 45 সাইন 45। কস 45 সাইন 45 দুটোর ভ্যালুই আমরা জানি 1/√2। তাহলে সেই মানগুলো আমরা আবার বসিয়ে দিই। 1/√2 ইন্টু 1/√2 প্লাস 1/√2 ইন্টু 1/√2। 1/√2 ইন্টু 1/√2 হাফ হয়, প্লাস হাফ ইকুয়ালস টু 1। এবার চলে আসি আমরা 11 নম্বর অঙ্কটাতে। 11 নম্বর অঙ্কটাতে কি বলছে? থিটায়ের কোন মান বা মানগুলির জন্য 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0 সত্য হবে। তাহলে আমরা কি করব? আমাদের যে রিলেশন যেটা দেওয়া আছে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান 0, এই রিলেশন থেকে আমরা cos থিটার মানগুলো বের করব। এখানে আমার একটা লিমিট দেওয়া আছে, থিটার মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যেই হবে। তাহলে আমরা কি আমাদের প্রদত্ত যে রিলেশনটা আছে সেটা লিখে ফেললাম। তারপরে সেটাকে আমরা মিডিল নাম ফ্যাক্টর দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করলাম। উৎপাদকে বিশ্লেষণ করার পর আমাদের আসলো cos থিটা মাইনাস 1 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 সমান 0। তাহলে কি হবে? এইটা ইকুয়ালস টু 0 অর এইটা ইকুয়ালস টু 0। তাহলে cos থিটা ইকুয়ালস টু 1। আবার 1 মানে কত জানি আমরা? cos 90। তারপর cos থিটা সমান cos 90, তারপর থিটা সমান 90। একইভাবে এই ক্ষেত্রে আমরা কি পেলাম? থিটা সমান 60। তাহলে এখানে আমরা থিটার দুটো মান পাবো, 90 এবং 60। এই চ্যাপ্টারটা শেষ করার পরে আমরা পরের চ্যাপ্টারে চলে আসি। 23.3 পেজ 311। এই চ্যাপ্টারের জন্য আমাদের ত্রিকোণমিতির বেসিক যে তিনটা আমাদের ফর্মুলা আছে, যে থিটাগুলোর কোণানুপাতগুলোর তিনটা রিলেশন আছে, সেটা আমাদের মনে রাখতে হবে। সেগুলো কি? প্রথমটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। 2 নম্বরটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। 3 নম্বর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আমাদের এই তিনটা রিলেশন আমাদের মনে রাখতে হবে। আমাদের 1 নম্বর অঙ্কটাতে কি বলা আছে? বলছে সাইন থিটা ইকুয়ালস টু 4/5 হলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটার ভ্যালু কত? আচ্ছা, তাহলে কি সাইন থিটা সমান, আমরা সলিউশনে কি দেখব? সাইন লিখব, সাইন থিটা ইকুয়ালস টু 4/5। আমার কার ভ্যালু লাগবে? কোসেক থিটার ভ্যালু লাগবে। কোসেকের সাথে সাইনের কি রিলেশন? কোসেক থিটা ইকুয়ালস টু আমরা কি জানি? আমরা প্রথম চ্যাপ্টারে কি পড়েছি? কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা সমান 1 বাই 4/5 সমান 5/4। আচ্ছা, আর কি লাগবে? কট থিটা। কট থিটার সাথে কার রিলেশন আছে? আমাদের আজকে যে ফর্মুলাগুলো পড়েছি 3 নম্বর রিলেশনটা দেখো, কোসেক আর কট রিলেটেড। তাহলে আমরা কি করব? আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এবার কোসেকের ভ্যালুটা বসিয়ে দেব। তাহলে কত? 5/4 তার হোল স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। দেয়ারফর কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু
এটা কত 25/16, 25/16 -1 equals to 9/16, therefore cot theta equals to, এভাবে আমরা যে কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 9/16 কট থিটার ভ্যালু আমরা বের করলাম। এইবার আমাদের যার ভ্যালুটা বের করতে হবে সেইখানে আমরা কোসেক থিটা আর কট থিটার মানটা, যে মানটা আমরা পেয়েছি সেটা বসিয়ে দেব। কীভাবে লিখব এখন, কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা ইকুয়ালস টু, কোসেক থিটার ভ্যালু 5/4 বাই 1 প্লাস 3/4 equals to 5/4, আর এখানে কত 4 প্লাস 3/4, তাহলে এই 4 বাদ হয়ে যাবে 5/7, এইটাই অ্যান্সার। একইভাবে দ্বিতীয় অঙ্কটাও আমরা করতে পারবো। এবার চলে আসি 1-এর 3 নম্বর অঙ্কটাতে। 1-এর 3 নম্বর অঙ্কটা কি বলছে, ট্যান থিটা ইকুয়ালস টু 1 হলে এই যে এই পার্টটার ভ্যালু কত সেটা আমাদের জানতে বলেছে, কত বের করতে বলেছে। আচ্ছা, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু 1, 1 মানে আমরা কি জানি, ট্যান কত ডিগ্রির ভ্যালু 1, 45 ডিগ্রি, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান 45 ডিগ্রি, তারপর থিটা ইকুয়ালস টু 45। এখন যার মান বের করতে হবে সেটা আমরা লিখে ফেললাম। এবার থিটার জায়গায় 45গুলো আমরা বসিয়ে দেবো, তাহলে কী হবে 8 সাইন 45 প্লাস 5 কস 45 বাই সাইন কিউব 45 ডিগ্রি মাইনাস 2 কস কিউব 45 ডিগ্রি প্লাস 7 কস 45 ডিগ্রি, 45-এর উপরে ডিগ্রি হবে। আচ্ছা, এবার সবগুলো আমরা জানি সাইন 45-এর মানও 1/√2, কস 45-এর মানও 1/√2। এবার সেই মানগুলো বসিয়ে আমরা ক্যালকুলেশন করব। এবার চলে আসছে 2-এর 1 নম্বর অঙ্কটা, বলছে কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করি। কোসেক থিটা, কোসেক থিটার সাথে সাইন থিটার কি রিলেশন, 1/sin থিটা, সাইন থিটার মাধ্যমে প্রকাশ হয়ে গেল। আচ্ছা, এবার বলছে ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করি। ট্যান থিটা মানে কি, সাইন থিটা বাই কস থিটা। আমাকে ট্যান থিটাকে কার মাধ্যমে প্রকাশ করতে হবে, সাইন থিটার মাধ্যমে। উপরে তো সাইন থিটা আছেই, তাহলে নিচের কসটাকে আমার সাইন করতে হবে। সাইন থিটা বাই কসকে সাইন করার আমাদের টেকনিক কি, আমরা কি জানি, আজকের দিনের প্রথম ফর্মুলাটা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, দেয়ারফর কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, দেয়ারফর cos theta equals to √1 minus sin square theta. এটা রাফ, কজের জায়গায় তাহলে আমরা কি বসিয়ে দিলাম, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে ট্যান থিটাকে শুধুমাত্র সাইন থিটা দ্বারা আমাদের প্রকাশ করা হয়ে গেল। একইভাবে আমাদের 2-এর 2-তে বলেছে কোসেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটার মাধ্যমে লিখি। কোসেক থিটাকে, কোসেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটার মাধ্যমে লিখি। আচ্ছা, কোসেক থিটাকে আমরা কস থিটার মাধ্যমে কীভাবে লিখব, কোসেক থিটা মানে 1/sin থিটা, আবার সাইন থিটাকে কস থিটার আকারে লিখব। সাইন থিটাকে কস থিটার আকারে লিখলে কী পাবো, √1 মাইনাস কস স্কোয়ার থিটা। এবার আমরা চলে আসি 3-এর 1 নম্বরটাতে। 3-এর 1 নম্বর কি বলছে, সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটার ভ্যালু কত হবে। তাহলে আমাদের কি প্রদত্ত, কি প্রদত্ত বলে যেটা আছে সেটা 1 নম্বর দিয়ে লিখে নেব। আচ্ছা, সেক থিটার ট্যান থিটার আমাদের কি রিলেশন জানা আছে, আমরা জানি, সেক থিটার ট্যান থিটার আমাদের আজকে যে ফর্মুলাগুলো লিখেছি তার 2 নম্বর ফর্মুলা। কি ফর্মুলা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, অর এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা ফেলতে পারবো, সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা।
ইকুয়ালস টু 1। এবার সেক থিটা প্লাস ট্যান থিটার ভ্যালু আমরা 1 নম্বর ইকুয়েশন থেকে বসিয়ে দেব। তাহলে কি করবো এইখানে 2 ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1, এটা কি বাই 1 1 নম্বর ইকুয়েশন থেকে পাই। তারপর সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1/2। 3-এর সবগুলো অঙ্ক তাহলে আমাদের এইভাবে করতে হবে। এবার 3-এর 4 নম্বর অঙ্কটা, 3-এর 4 নম্বর অঙ্কটাতে আমাদের কি বলেছে, ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2 হলে ট্যান থিটা মাইনাস কট থিটার ভ্যালু কত। আচ্ছা, তাহলে দুই দিকে আমরা হোল স্কোয়ার করলাম। এবার এ প্লাস বি হোল স্কোয়ার আমাদের একটা ফর্মুলা জানা আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে কি হবে ফর্মুলাটা, ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়ালস টু 4। আচ্ছা, ট্যান থিটা মানে কি 1/কট থিটা, ট্যান থিটা মানে 1/কট থিটা, ট্যান থিটা মানে হচ্ছে 1/কট থিটা। তাহলে ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1, তাহলে এই পার্টটার ভ্যালু 1 হয়ে গেল। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটা 4 ইন্টু 1 মানে 4 প্লাস 4 সমান 4। তারপর ট্যান থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 0।